আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ওয়েব ডিজাইন ও HTML এর আজকের টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ইমেজ ট্যাগ নিয়ে আলোচনা করব। চলো আমরা টেক্সট এডিটরে চলে যাই। তোমরা অবশ্যই জানো আমরা কোন টেক্সট এডিটর ইউজ করছি। আমরা সাবলাইম টেক্সট এডিটর ওপেন করছি। সো আসো সেটি ওপেন করি। ওপেন করার পর আমাদের প্রজেক্ট ফাইল ছিল কি ওয়েব ডিজাইন নামক ফোল্ডার আন্ডারে। সেখানে গিয়ে আমরা একটি কী করবো, নিউ ফাইল ডকুমেন্ট নিব। নেওয়ার পর এটা কী করবো, সেভ করবো। যেহেতু ইমেজ নিয়ে আমরা আলোচনা করবো সেহেতু আমরা কী নাম দিয়েছি, ফাইল নেম pic.html। তোমরা যে কোনো ফাইল নেম দিতে পারো এবং দিয়ে করলাম সেভ করে দিলাম। সেভ করার পর HTML এর যে মেইন কাঠামোটি রয়েছে সেটি আমরা লিখব HTML। এবং আমরা আজকে কী ট্যাগ নিয়ে আলোচনা করবো, ইমেজ ট্যাগ। সো টাইটেল দিচ্ছি ইমেজ ট্যাগ। বন্ধুরা আসলে তোমরা নাম থেকে বুঝতে পারছো ইমেজ জিনিসটা বলতে কী বোঝায়। ইমেজ বলতে আমরা বুঝাই, আমরা ওয়েবসাইটে অনেক সময় কী করি, প্রথমে ঢুকে একটি কী দেখি, ব্যানার দেখে না, এই ব্যানারটা আমরা কীভাবে আপলোড করব, অথবা বিভিন্ন প্রয়োজনে ওয়েবসাইটে বিভিন্ন রকম আমরা ম্যাপ দেখি, তারপর ফটোগ্রাফ দেখি, অথবা বিভিন্ন ডিজাইন প্যাটার্ন বা আমাদের ছবি আমরা আপলোড করি, অথবা বিভিন্ন আর্কিটেকচারাল বা চার্ট, ফ্লো চার্ট সংযোগ করার প্রয়োজন পড়ে থাকে। এই যে ইমেজ ছবিগুলো আমরা ওয়েবসাইটে কিভাবে দিব সেটাই হচ্ছে ইমেজ ট্যাগের কাজ। তো ইমেজ ট্যাগের মাধ্যমে আমরা ছবিগুলো কী করে আপলোড করি বা দিয়ে থাকি। সেই জন্য নাম থেকে আমরা বুঝতে পারছি ইমেজ, তাহলে কী হবে, IMG হবে ইমেজ ট্যাগ। এবং এটি হচ্ছে কি ইমেজ, একটি হচ্ছে তোমার ইমটিটা, অর্থাৎ দেওয়া শুধু ওপেনিং পার্ট আছে, ক্লোজিং পার্টটি নেই। দেখো ইমেজ ট্যাগের ভিতরে কি আছে, SRC নামে একটি আছে অ্যাট্রিবিউট আছে। SRCতে বলা হচ্ছে তোমার সোর্স, অর্থাৎ ইমেজটি তোমার কোথায় আছে তা আমাদেরকে দেখিয়ে দিতে হবে। বন্ধুরা তোমাদের সুবিধার জন্য আমি একটি দেখো ইমেজ নামে একটি ফোল্ডার নিয়েছিলাম যেখানে 3টি ছবি রয়েছে। তোমাদেরকে আরও ভালোভাবে লোকেশনটি দেখে দিচ্ছি। দেখো কি ওয়েব ডিজাইন নামে কি আমি ডেস্কটপে একটি ফোল্ডার করেছিলাম, ওয়েব ডিজাইন এখানে প্রবেশ করলাম, করার পর দেখো ইমেজ নামে একটি আছে ফোল্ডার রয়েছে, সেখানে ক্লিক করলাম। সেখানে ক্লিক করার পর দেখো বন্ধুরা এখানে 3টি ছবি রয়েছে, কি bdflag.png, flag.png এবং waterlily.png। আমরা এই ছবিগুলো কোথায় প্রবেশ করব, আমরা এই ছবিগুলো এই ইমেজ সোর্স এখানে দিয়ে দেব। যেহেতু কী করছে আমরা ফোল্ডার থেকে আসবো, তোমাদের প্রথমে মনে রাখতে যদি ফোল্ডারের ভিতর থাকে তাহলে আগে ফোল্ডার নেমটি দিতে হবে। তাহলে তো এই 3টি ছবি কোন ফোল্ডারে আন্ডার আছে, ইমেজ ফোল্ডারে আন্ডার আছে। সো আমাদেরকে প্রথমে লিখতে হবে IMAGE ইমেজ, তারপর কী দিতে হবে, স্ল্যাশ দিতে হবে। দেওয়ার পর তোমার ছবির নামটি এক্সটেনশন সহ দিতে হবে। মনে করি আমরা ওয়াটার লিলি ছবিটি নিব, তাহলে আমরা কী লিখবো, ওয়াটার লিলি, LILY। দেখো এখানে কিন্তু হাইপেন আসছে, আমি হাইপেন সহ নিয়েছি এবং লাস্টে এক্সটেনশন .jpg এই নামটা, অর্থাৎ আমরা ইমেজ ফোল্ডারে দেখো ইমেজ ফোল্ডারের ভিতরে আছে ওয়াটার লিলি, তাহলে আমরা ইমেজ লিখলাম waterlily.jpg, তাই এক্সটেনশনটি লিখে দিলাম। এখন কী করবো, Ctrl+S দ্বারা সেভ করব এবং আমরা কোথায় যাব, আমরা আমাদের ডকুমেন্টে ওয়েব ডিজাইনে চলে গেলাম। যাওয়ার পর দেখো কেসে পিকচার, আমরা কি ফাইলটা করেছিলাম HTML ফাইল পিকচার, এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে দেখো চলে আসছে কি, দেখো বন্ধুরা ওয়াটার লিলি অর্থাৎ পিকচারটা কিন্তু অনেক বড় চলে আসছে, অনেক বড় চলে আসছে না, অনেক বড়। আমরা কি এত বড় ছবি চেয়েছিলাম, আমরা এত বড় ছবি চাইনি। সো এখানে আমাদের কি আলাদা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, উইথ এবং হাইট উল্লেখ করতে হবে। আমরা মনে করি উইথ দিচ্ছি 400 পিক্সেল এবং হাইট দিচ্ছি 300 পিক্সেল এবং দিয়ে Ctrl+S দ্বারা কী করব, সেভ করে নেব। এবং এখন ব্রাউজারে কী করব, আমরা রিফ্রেশ দেব। এখন দেখো বন্ধুরা ছবিটা কিন্তু ছোট হয়ে চলে আসে। তাহলে দেখো ছবি যদি আমরা কী করব, যখন ছবি আপলোড করব তখন আমাদের অবশ্যই হাইট এবং উইথটি উল্লেখ করে দিতে হবে। এবং অবশ্যই মনে রাখতে হবে সোর্স SRCর ভিতরে আমাদের প্রথমে কী থাকবে, ফোল্ডার নেম, তারপর হচ্ছে ফোল্ডারটির নাম এক্সটেনশন সহ। আর যদি ইমেজটা যদি তোমার একই ফাইলে আন্ডারে থাকে, অর্থাৎ তোমার মনে করে ইমেজে ওয়েব ডিজাইনের আন্ডারে এখানে waterlily.jpg ছিল, তখন তোমার ফোল্ডার নেমটা না দিলেও চলবে, না দিলে তোমার ফোল্ডার নেমটা দিতে হবে না তখন। এখন দেখো যদি তুমি মনে করো যে কোনো কারণে ধরো ওয়াটার লিলি বানানটা তুমি ভুল করেছো, তখন দেখো Ctrl+S দ্বারা সেভ করলাম এবং ব্রাউজারে কি রিফ্রেশ করলাম, দেখো ছবিটা আসছে, ছবিটা কিন্তু নেই। তুমি এর সাথে একটি কী পাঠিয়ে দিতে পারো, অল্টার নামে একটি অ্যাট্রিবিউটের মাধ্যমে তুমি বলে দিতে পারো ছবিটা কী ছিল, ওয়াটার লিলি। এখন Ctrl+S দ্বারা সেভ করো
এবং রিফ্রেশ করো, দেখো তোমার নাম চলে আসছে ওয়াটার লিলি। অর্থাৎ যে কোনো কারণে যদি ছবিতে তোমার ছবি ব্রাউজার খুঁজে না পায় বা এক্সটেনশন যদি ভুল করো অথবা ছবির নাম ভুল করো, তখন তুমি অল্টার নামে একটি অ্যাট্রিবিউট ইউজ করে দিতে পারো, যার মাধ্যমে বোঝা যাবে যে অর্থাৎ তোমার ব্রাউজারে বলবে ইউজারকে আসলে এখানে ওয়াটার লিলি নামে একটি ছবি ছিল। এছাড়াও তুমি কি করে দিতে পারো বন্ধুরা, এছাড়াও তুমি কী হতো টাইটেল ইউজ করতে পারো অ্যাট্রিবিউট। টাইটেল অ্যাট্রিবিউটের মাধ্যমে বোঝা যাবে যে অর্থাৎ ছবিটা আসলে কার, তুমি কি বোঝাতে চাচ্ছ। দেখো ওয়াটার লিলি লিখলাম, টাইটেলে দিলে ওয়াটার লিলি, এখন কন্ট্রোল এজ সেভ করলাম। এখন ব্রাউজারে আসে গিয়ে আমরা রিলোড করি, দেখো কি আসছে ওয়াটার লিলি ছবিটা চলে আসছে। এখন তো অনেক সময় তুমি নাও চিনতে পারো ছবিটা। এখন দেখো টাইটেল দেওয়ার কারণে তুমি এই যখন মাউসটি নিয়ে আসবে ছবির উপরে, দেখো তোমাকে দেখো ছোটো করে লেখাচ্ছে ওয়াটার লিলি। তাহলে আশা করি বুঝতে পেরেছো টাইটেল অ্যাট্রিবিউটের কাজ কী। তাহলে বন্ধুরা আমরা কি করব, প্রথমে ইমেজ নিব, সোর্স অ্যাট্রিবিউটের মধ্যে অর্থাৎ ইমেজে কোন লোকেশনে আছে সেটা আমরা দেখাই দেব এক্সটেনশন সহ। হাইট এবং উইথ অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা কি করব, হাইট এবং উইথ নির্ধারণ করে দিব। অল্টার অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা কি করব, অল্টার অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা কোনো কারণে যদি ছবিটা না পাই তাহলে আমরা কি করে দেবো, অল্টারনেটিভ নাম দ্বারা বলে দিব আসলে ছবিটা কিসের ছিল। টাইটেলের মাধ্যমে আমরা কি করব বন্ধুরা, টাইটেলের মাধ্যমে আমরা বলে দিব অর্থাৎ ছবির উপরে যদি কার্সরটা চলে যায়, মাউসটি চলে যায়, মাউসের কার্সর, তাহলে নামটি প্রদর্শন করবে। এখন এমন হতে পারে বন্ধুরা ছবিটি আমাদের কেস থেকে বাঁ দিকে আসছে না, আমরা ডান দিকে নিয়ে যাব। সেই জন্য কী করতে হবে, আমাদের আরেকটি অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউটটির নাম হচ্ছে অ্যালাইন। অ্যালাইন অ্যাট্রিবিউট যদি আমরা লেফট করে দেই তাহলে দেখো তারপর কন্ট্রোল এসে সেভ করে দিবে এবং ব্রাউজারে গিয়ে যদি রিফ্রেশ করে দাও তাহলে দেখো ছবিটা তোমার বাঁ দিকে আসছে, কারণ আগে থেকেই তোমার বায়ে ছিল, বাই ডিফল্ট বাঁ দিকে থেকে। এখন যদি রাইট করে দেই, কন্ট্রোল এস দ্বারা সেভ করলাম, ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করলাম, এখন দেখো বন্ধুরা ছবিটা ডান দিকে চলে আসছে। তাহলে বন্ধুরা আমরা অ্যালাইন অ্যাট্রিবিউট কয়টি পিকচারের ক্ষেত্রে, দুটি, একটি হচ্ছে লেফট আর একটি হচ্ছে রাইট। এখন মনে করো বন্ধুরা তোমরা কি যাচ্ছ, ছবিটা অ্যালাইন অ্যাট্রিবিউটটা আমি চেঞ্জ করে দিলাম, ডিলিট করে দিচ্ছি। এখন মনে করছো ভার্টিক্যালি কি করবে, তুমি স্পেস দিবে, কি দিবে, ভার্টিক্যালি স্পেস দিবে। মনে করো 200 পিক্সেল তুমি কি করবে, ভার্টিক্যালি স্পেস দিবে। তাহলে আসো এখানে গিয়ে রিলোড দেই, দেখো বন্ধুরা ভার্টিক্যালি স্পেস হচ্ছে কি তোমার উপরে নিচে কত পিক্সেল নিয়েছে, 200 পিক্সেল করে নিয়েছে। এখন দেখো আর যদি মনে করো তুমি হরিজেন্টাল স্পেস দিবে, অর্থাৎ এই স্পেস দিবে 200, অর্থাৎ তখন তোমার কী হবে, ডানে বায়ে 200 পিক্সেল জায়গা সে নিয়ে নেবে। এখন এটা রিলোড দিয়ে আসো, দেখো ডানে বায়ে 200 পিক্সেল জায়গা তোমার নিয়ে নিয়েছে। তাহলে বন্ধুরা ভি স্পেস এবং এস স্পেসের মাধ্যমে কী বলি, ভি হচ্ছে ভার্টিক্যাল স্পেস অর্থাৎ উপর নিচে জায়গা নেবে এবং এইচ স্পেস হচ্ছে তোমার ডানে বায়ে জায়গা নেবে। তাহলে বন্ধুরা এই ছিল মূলত আমার ইমেজ ট্যাগে কীভাবে ইমেজ ট্যাগ ইউজ করে কীভাবে আমরা ছবি নিব এবং ইমেজ ট্যাগে কীভাবে আমরা ভার্টিক্যাল স্পেস ইউজ করব, অ্যালাইন দিব, টাইটেল দিব। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা বারবার এটি প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে ইনশাল্লাহ তোমরা কি করতে পারবে, এটা থেকে নিজেরাই করতে পারবে ভবিষ্যতে। এই ছিল আজকের টিউটোরিয়াল, আশা করি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।